আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শিখাবো যে গড় নির্ণয়ের অঙ্ক। এখান থেকে আপনারা বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষায় কিন্তু ১ থেকে ২ টি প্রশ্ন হয়ে থাকে। সো আজকে আমি আপনাদেরকে এই গড় নির্ণয়ের অঙ্কটি খুব সহজেই বেসিক সহকারে বুঝিয়ে দেব যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। সেজন্য আপনারা আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের ডিজিটাল স্ক্রিন বোর্ডে। তো আজকের আলোচ্য বিষয় আমি ১ম এই বলেছি, তারপর বলি আজকের আলোচ্য বিষয় হচ্ছে গড়। আজকের আলোচ্য বিষয়টি কি? গড়। গড় বলতে আমরা কি বুঝি? গড় বলতে আমরা বুঝি যেটা সমান ভাগে ভাগ করে দেওয়া। তাহলে গড় মানে আমরা লিখি সমান ভাগ। গড় মানে কি? গড় মানে হচ্ছে সমান ভাগ। যেমন মনে করেন ৩ জন বন্ধু আছে, ৩ জন বন্ধু। ৩ জন বন্ধুর কাছে কারো কাছে আছে ৳১০, কারো কাছে আছে মনে করেন ৳১৫, কারো কাছে আছে মনে করেন আ ৳১১। এখন এই ৩ জন বন্ধুর টাকাগুলো আমরা এক জায়গায় করব। ৩ জন বন্ধুর টাকাগুলো আমরা এক জায়গায় করে ৩ জন বন্ধুই সিদ্ধান্ত নিল আমাদের কাছে যে এই টাকাগুলো আছে, আমরা তো খুব ভালো বন্ধু। তো আমাদের হচ্ছে যে সবার কাছে সমান টাকা থাকা দরকার। তাহলে এই সমান টাকা থাকার জন্য কি করতে হয়? সমান টাকা থাকার জন্য সবগুলো বন্ধুর টাকা তারা এক জায়গায় করল। তো এক জায়গায় করলে মনে করেন এক জায়গায় করতে হলে কি করতে হয়? এক জায়গায় করতে হলে সবগুলা যোগ করতে হবে। এক জায়গায় করব। তো ১০ আর ১৫ ২৫ আর ১১ হচ্ছে ৩৬। তাহলে ৩ জন বন্ধু মনে করলো আমাদের টাকাগুলো এক জায়গায় করব। তাহলে এক জায়গায় করে ফেললাম। এখন সবার কাছেই সমান ভাগ করে দেব। তাহলে কয়জন বন্ধু আছে? ৩ জন বন্ধু। এই ৩ জন বন্ধুর কাছে ভাগ করে দেব। তাহলে ৩ জন বন্ধু ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিতে হলে এখন তাহলে ভাগফল কত আসছে? ১২। তাহলে এই ৳১২ করে ৩ জন বন্ধুরই ভাগ প্রত্যেক ভাগে পড়লো। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম কি? গড় মানে হচ্ছে সমান ভাগ। গড় মানে কি ভিউয়ার্স? সমান ভাগ। এখন গড় নির্ণয়ের সূত্র আছে। দেখেন, গড় নির্ণয়ের সূত্র যদি লিখি তাহলে ১ম এই আসবে যোগফল ভা যোগফল ভাগ সংখ্যা। যোগফল ভাগ সংখ্যা। তাহলে যোগফল আমাদের এই যে বন্ধুর অঙ্কে কত এসেছিল? যোগফল এসেছিল ৩ জনের এই যে ৩৬। আর কয়জন সংখ্যা ছিল? সংখ্যা ছিল ৩ জন। তাহলে উত্তর এসেছিল ১২। তো এরকম। তাহলে গড় হচ্ছে গড় সমান, সমান কি? যোগফল ভাগ সংখ্যা। গড় নির্ণয়ের আরেকটি সূত্র আছে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। গড় নির্ণয়ে যদি কোনো সংখ্যার গড় দেওয়া থাকে তাহলে যোগফল নির্ণয় করতে হয়। যেমন একটি গল্পের মাধ্যমে বোঝাই, যেমন আগের অঙ্কটাই যে ৩ জন বন্ধুর মোট ৩ জন বন্ধুর গড় টাকা ছিল হচ্ছে ৳১২। তাহলে এখন তার মোট কত টাকা আছে? তাহলে মোট কত থাকবে? তো এই যে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে কোন সূত্র লাগবে? আসুন দেখি। তাহলে সমষ্টি লিখতে পারি আমরা, সমষ্টি লিখতে পারি অথবা যোগফলও লেখা যায়। তো আমি সমষ্টি লিখলাম বা যাই দেয়া থাকুক না কেন, সমষ্টি বলেন, যোগফল বলেন বা একত্রে বলেন, তাহলে গড় লিখতে হবে। গড় লিখে এবং সংখ্যা দিতে হবে। গড় যত দেয়া থাকবে এবং যতগুলো সংখ্যার গড় দেয়া থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের আগের যে অঙ্কের গড় ছিল কত? ১২। আর কয়জন বন্ধু ছিল? ৩ জন। তাহলে কি যোগফল ৩৬ আসলো? এই তো আসলো। তাহলে এটা হচ্ছে যে বেসিক বুদ্ধি। যে গড় মানে হচ্ছে যে সমান ভাগ, আর সমষ্টি মানে হচ্ছে যে গড় গুণন সংখ্যা দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা সমষ্টি পাওয়া যাবে। এই হচ্ছে যে ভিউয়ার্স গড়ের বেসিক নিয়মকানুন। চলেন এবার আমরা অঙ্কতে চলে যাই।
প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা যে বেসিক্সটা দেখে আসলাম, সে বেসিকের উপর নির্ভর করে আপনাদের এই অঙ্কটি করাবো। অঙ্কটি শেষে ১৫তম শিক্ষক নিবন্ধন। আসুন আমরা অঙ্কটা আগে পড়ি। অঙ্কটি কয়েকটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। অঙ্কটি খুবই সহজ। আপনারা চাইলে যারা পারেন তারা কমেন্ট বক্সে দ্রুত উত্তর দিয়ে দেন। যারা পারেন না তারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের পর আর ভুল হবে না। আমরা যে বেসিকে শিখলাম গড় সমান, সমান আমরা কি লিখেছিলাম? গড় সমান, সমান আমরা লিখেছিলাম যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা যোগফল করব। তাহলে আছে ৭, তারপরে আছে ১২, তারপরে আছে ১৭, তারপরে আছে ৩, তারপরে আছে ১১, তারপরে আছে ৬, তারপরে আছে ১৩, তারপরে আছে ৩। তাহলে এখন আমরা মোট কতগুলা সংখ্যা লিখলাম? সেই সংখ্যা এখন আমরা এখানে নিচে লিখে দেব। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মোট সংখ্যা আমাদের কত আসলো? মোট সংখ্যা এসেছে ৮ টি। এই সংখ্যাগুলো যোগ করলে আপনার যোগফল হবে ৭২। এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে ৭২। আমি আর আপনাদের গুণে দেখালাম না। তার কারণ সময় নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত সময় লাগবে। আপনারা জাস্ট একটু বুঝে নিন। তাহলে ৭২ আবার নিচে আছে কত? ৮। তাহলে গড় কত আসলো? গড় আসলো ৯। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে ৯। তাহলে ভিউয়ার্স অঙ্কটি সহজ না? অবশ্যই সহজ। আপনি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে পরবর্তীতে যে অঙ্ক আসুক না কেন আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। আসুন এবার পরবর্তী অঙ্কতে যাই। বন্ধুরা, প্রথমে আমরা দেখেছিলাম সহজ একটি গড়। এখন দেখেন এটা হচ্ছে ভগ্নাংশের গড়। প্রশ্নটি এসেছে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার। আসুন অঙ্কটি দেখি। অঙ্কটি আমরা গড় বলেছিলাম। প্রথমে যে সংখ্যাগুলো দেয়া থাকবে যোগ করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা। তাই আমরা আগে প্রথমে যোগফল বের করে নিব। যোগফলগুলো আগে লিখি। ১/২, ৫/৬, ৩/৪ অ্যান্ড ৫/১২। যারা ভগ্নাংশের যোগফল করতে পারেন তারা তো খুবই ভালো। না পারলে শিখে নিবেন। আরো আদার্স ভিডিও আসছে। আমরাও আস্তে, আস্তে ভিডিও দেব। যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও তাই এখন হালকায় বলে রাখছি কিভাবে করে। এই যে ১ম উপরে যেটা থাকে, উপরের সংখ্যা ১/২ আছে, নিচে যে ২ টা তাকে বলে হর, উপরে সেটাকে বলে লব। তো ১ম এ হরগুলোর লসাগু করতে হয়। এখানে লসাগু করলে আসবে ১২। কিভাবে করে সেটা আমি দেখালাম না, অন্য একটি ভিডিওতে দেখাবো। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। তাহলে ১ম এ এই ১২ লসাগু এই ১২ কে ২ দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে ভাগ করে ভাগফল যেটা হয় লব দিয়ে গুণ করতে হয়। তাহলে ১২ কে ২ দিয়ে ভাগ করলে ৬, ৬ একে ৬। তারপরে ১২ আছে আর এখানে ৬ আছে ২। তাহলে ৫ দুগুণে ১০। তারপর আছে ৪। তাহলে ৩, ৩ তিরিক্ষে ৯, ১২ এক্কে ১২, ৫ এক্কে ৫। তাহলে যোগ করলে আসবে কত? যোগ করলে আসবে যোগ করলে আসবে কত? ৩০। কেরমভাবে? দেখেন ১৬ আর ৯ ২৫, ৩০। তাহলে এটা আসলে কি? সেটা আসলে হচ্ছে যোগফল। তাই না? এটা আসলো যোগফল। আমরা গড় নির্ণয়ের সূত্র কি শিখলাম? গড় নির্ণয়ের যে সূত্রটি শিখলাম সেটা হচ্ছে, যদি গড় নির্ণয়ের সূত্র আমরা শিখেছি গড় সমান, সমান যোগফল বাই সংখ্যা। গড় সমান, সমান এসেছে হচ্ছে, আগে আমরা যোগফল লিখব। যোগফল হচ্ছে ৩০/১২ আর যোগ করলাম ৪ টি সংখ্যা। ৪ টি সংখ্যা লিখলাম। তাহলে ৩০/১২ গণিতক ১/৪। তার কারণে যে নিচে ১ আছে ওইটা উপরে উল্টে গেল। কাটাকাটি করলে ৪ দুগুণে ৮, ১৫ দুগুণে ৩০, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। উপরে থাকছে ৫ এক্কে ৫, ৪ দুগুণে ৮। তাহলে ৫/৮ আসছে উত্তর। তাহলে বের সহজ না? আপনাদের যেকোনো অঙ্কই আসুক না কেন, গড় আসলে ১ম এ যোগফল বের করবেন। যোগফল বের করার পরে আপনার গড় লিখে দেবেন। তাহলে আপনার যে সবগুলো সংখ্যা যোগ করলেন সেটা ভাগ করবেন, ভাগ করে সিম্পল প্রক্রিয়া করলে কিন্তু আপনারা উত্তর বের করতে পারবেন। ৫, ৬, ৭ এবং ডাব্লু এর গাণিতিক গড় ৮ হলে ডাব্লু এর মান কত?
ভিউয়ার্স আমরা কিন্তু ২য় সূত্রে বলেছিলাম যে যোগফল লাগবে। এই যে দেখেন সেই যোগফল ৫, ৬, ৭ এবং W এর গাণিতিক গড় দিয়েছে ৮। তাহলে W এর মান কত? তার মানে এখানে সংখ্যা আছে কয়টি? ৫, ৬, ৭ ৩ টি এবং W মিলিয়ে হচ্ছে ৪ টি। তাহলে ৪ টি সংখ্যা আছে। ৪ টি সংখ্যার গড় দেওয়া আছে ৮। ৪ টি সংখ্যার মধ্যে ৩ টি সংখ্যা দেওয়া আছে। তাহলে ৪র্থ সংখ্যাটি নির্ণয় করতে হবে। আসুন তাহলে আমরা বিস্তারিত দেখি। প্রথমেই আমরা যোগফল নির্ণয় করে নেব। যোগফল। যোগফলের সূত্র আমরা কি বলেছিলাম? গড় বলেছিলাম। গড়ের মান কত? ৮ এবং কয়টি সংখ্যার গড় হচ্ছে ৪ টি সংখ্যার গড়। তাহলে ৪ দিয়ে গুণ করে দেব। ৪ দিয়ে গুণ করে দিলে কি হবে? ৪ ৮ ৩২। এখন আমাদের ৪ টি সংখ্যা যোগ করব। ৪ টি সংখ্যা কত? ৫, ৬, ৭ তাহলে ৫ আর ৬ এ ১১, ১১ র সাথে ১৮, ১৮ র সাথে কত যোগ করলে ৩২? সংখ্যাটি হচ্ছে ১৪, সংখ্যাটি হচ্ছে ১৪ তাহলে উত্তর হবে কত? ১৪। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু আপনার ৩৪তম BCS এও এই প্রশ্নটি এসেছে। তাহলে কিন্তু গড় কিন্তু একেবারেই ছেলেখেলা নয়। তাই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন সহজ, সহজ কিন্তু অঙ্ক। সহজ ভাবেই বেসিক বুঝে অঙ্ক করেন তাহলে বুঝে যাবেন। নিশ্চয়ই অঙ্কটি বুঝেছেন, না বুঝলে কমেন্টস করতে পারেন। আমি আরেকটি ভিডিও দিয়ে বিস্তারিত বুঝিয়ে দেব। তো এখানে আরেকটু বেসিক বলে রাখি। বেসিকটা হচ্ছে যে, যেকোনো সংখ্যার গড়ই দেয়া থাকুক যোগফল বের করে নিতে হবে এবং যে কয়টি সংখ্যার যোগ দেওয়া আছে সেই কয়টি সংখ্যা যোগ করে নিতে হবে এবং যোগ করার পর কত যোগ করলে সেই যে যোগফল বের করলাম সেই যোগফলের সমান হচ্ছে। তাহলে ১৪ দিলে কিন্তু আমাদের ৩২ এর সমান আছে। তাহলে ১৪ টি হচ্ছে উত্তর। ২ থেকে শুরু করে ৫ টি জোড় সংখ্যার গড় কত হবে? ২ থেকে শুরু করে পরপর ৫ টি সংখ্যার গড় কত হবে? তার মানে ২ একটি জোড় সংখ্যা। তার মানে ২ থেকে আমরা শুরু করব। পরপর ৫ টি সংখ্যা আমরা লিখব। ২ একটি জোড় সংখ্যা, ১ গেল। ৪ একটি জোড় সংখ্যা, ৬ একটি জোড় সংখ্যা, ৮ একটি জোড় সংখ্যা, ১০ একটি জোড় সংখ্যা। তাহলে পরপর ৫ টি আমরা লিখে ফেললাম এবং গড় করতে হলে আমাদের কি করতে হয়? যোগফল নির্ণয় করতে হবে। তাহলে ২ আর ৪ এ ৬, ৬ ছয় ১২, ১২ আর ৮ এ ২০ আর ১০ এ ৩০। এদের যোগফল কত আসলে ৩০। আমরা যোগ করলাম কয়টি সংখ্যা? যোগ করলাম মোট হচ্ছে এই যে ১, ২, ৩, ৪, ৫। তাহলে গড় সমান, সমান আমরা সূত্র জানি কি? গড় সমান, সমান সূত্র জানি যোগফল ভাগ সংখ্যা। সংখ্যা কয়টি? ৫ টি। তাহলে ৫ টি সংখ্যা হলে তাহলে ৫ × ৩০ উত্তর হচ্ছে কত? ৩০। তাহলে দেখো ভিউয়ার্স এত সহজ প্রশ্ন কিন্তু এসেছে এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১০ সালে এবং ১২ সালে। এখনো অন্যান্য আদার্স প্রশ্ন আসে তাই অঙ্কগুলো সহজ আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই প্রশ্নটি ৫ টি ধারাবাহিক সংখ্যার গড় ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? এটা শেষ হচ্ছে ৪৬তম BCS এর প্রশ্নটি এসেছে ৪৬তম BCS এ। তো ৫ টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় ১৫ তার মানে পরপর ৫ টা ধারাবাহিক সংখ্যা আছে। গড় ১৫ তার মানে হচ্ছে ১৫ কিন্তু একটি সংখ্যা। এদের ভিতরে ১৫ একটি সংখ্যা। তার মানে ১৫ একটি সংখ্যা থাকবে এবং এর পরে কিছু সংখ্যা থাকবে অথবা এর আগে কিছু সংখ্যা থাকবে অথবা এটা শেষ সংখ্যা হতে পারে অথবা এটা প্রথম সংখ্যা হতে পারে। এখন আমাদের সেটা নির্ণয়ের মাধ্যমে বের করতে হবে। কিন্তু একটি সংখ্যা যে ১৫ সেটা কিন্তু অঙ্কতেই বোঝা যাচ্ছে। তার কারণ কি ৫ টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড়। তার মানে গড় তো একটা সংখ্যা আসবেই। যেহেতু ধারাবাহিকভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করছি। এখন আমাদের একটি ক্লু কিন্তু দিয়ে দিয়েছে ৫ টি পূর্ণ সংখ্যার গড়। তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফল এখন আমরা বের করব। সংখ্যাগুলোর যোগফল আমাদের বের করতে হবে। তো যোগফল বের করার সূত্র আমরা জেনেছি যে আ যোগফল নির্ণয় করার সূত্র কিন্তু আমরা জানি। সেটা হচ্ছে যেই সংখ্যা দেওয়া থাকবে এবং যতগুলো সংখ্যার দেওয়া থাকবে সেটার সাথে গুণ করে দেব। তাহলে ৫ ১৫ কত? ৫ ১৫ ৭৫। তার মানে এই ৫ টি ধারাবাহিক সংখ্যা যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের ৭৫ আসবে। এইখানে আমরা একটি জিনিস দেখব সেটি হচ্ছে যে ৭৫
আমাদের একটি সংখ্যা আছে ১৫, তাহলে এটা আমরা ১৫ থেকে গুণা শুরু করতে পারি অথবা ১৫ কেও মাঝখানে রাখতে পারি। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেই সংখ্যাটা গড় বলবে সেটা কিন্তু সবসময় মধ্যেখানে থাকবে। তাহলে মধ্যেখানে যদি আমরা রাখি ৫ টি সংখ্যার ভিতরে মধ্যেখানে রাখলাম ১৫, তার মানে এটা ১৫, তার মানে ৫ টি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এইদিকে আমরা ২ টা দেব, ওইদিক ২ টা দেব। তাহলে এখানে দেখেন ১৪ আর একটা দেব এখানে ১৩, ১৩ এখানে দেব ১৬, এখানে দেব ১৭, এখানে দেব ১৭। অবশ্যই মধ্যমা যেহেতু আছে, তাহলে দেখেন এখানে বসে ৫ টি, এবারে যদি ৫ টি আমরা যোগ করি তাহলে কি ১৩ আর ১৪ ২৭, ২৭ আর ১৫ ৪২, ৪২ আর ১৬ হচ্ছে ৫৮, ৫৮ আর ১৭ কি ৭৫। তাহলে আমরা যোগ করেও এখানে কিন্তু সেই যোগফল ৭৫ পেয়ে গেলাম। তাহলে এর ভিতরে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে ১৭। তাহলে সঠিক উত্তর কত ভিউয়ার্স? ১৭। তাহলে দেখেন অঙ্কটি কিন্তু খুবই সোজা। ১ম এ আমরা যে ধারাবাহিক সংখ্যা দিয়েছে সেই ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় করে নিলাম। যোগফল নির্ণয় করে নিয়ে তারপরে যে বিষয়টি খেয়াল করতে হবে, যেই গড় দিয়ে সংখ্যা দেওয়া থাকবে সেটা আগে ১৫ মাঝখানে বসে নেব। তারপরে যে কটা সংখ্যা দেওয়া থাকবে ৪ টা হোক ৬ টা হোক, পাশে ২ টা দিয়ে দেব। এর পাশে ২ টা দিয়ে দিলাম। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? ক্রমিক সংখ্যার ভিতরে ১৭। তাহলে উত্তর আসছে কি ১৭। সহজ না ভিউয়ার্স? অবশ্যই সহজ। ২৩তম বিসিএস পররাষ্ট্র মন্ত্রণালয় সাইবার কর্মকর্তাতেও এসেছে। এই অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট, সকল পরীক্ষায় আসে। তো এখন প্রশ্নটি হচ্ছে m সংখ্যক সংখ্যার গড় a, n সংখ্যক সংখ্যার গড় b, সবগুলো সংখ্যার গড় কত হবে? তাহলে এখন আমাদের প্রথমে m সংখ্যক সংখ্যার গড় দিয়েছে। তাহলে প্রথমে আমরা m সংখ্যক সংখ্যার যোগফল বের করব। প্রথম হচ্ছে m সংখ্যক সংখ্যার যোগফল কত হবে? যোগফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা বলেছি আগেই। ২ টি সংখ্যার গুণ করতে হবে। তাহলে আমাদের সংখ্যা বেরোলো, প্রথম সংখ্যা বেরোলো ma, প্রথম সংখ্যা কি বেরোলো? ma, সেটা আমরা সুন্দর করে লিখি ma। তারপরে দ্বিতীয় যে সংখ্যাটি দিয়েছে, দ্বিতীয় যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলো হচ্ছে গুণ করলে যোগফল বেরোবে mb। তার মানে ২ টা সংখ্যার কিন্তু যোগফল বের হয়ে গেল। এখন সবগুলো সংখ্যার যোগ করতে হবে। তার মানে এই যে প্রথম ২ টি সংখ্যার যোগফল বের হলো, তো দ্বিতীয় সংখ্যার প্রথম ২ টা সংখ্যার যোগফল বের হলো ma, দ্বিতীয় ২ টি সংখ্যার যোগফল বের হলো nb। এখন এই যে এই ২ টো সংখ্যার আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে যদি গড় নির্ণয় করতে হয় তাহলে এই ২ টা সংখ্যা প্রথমে আমরা গুণ করে দেব। এখন তার আগে আমাদের জানতে হবে এখানে ২ টা সংখ্যা আছে m আর n, তার মানে সংখ্যা আমরা যোগ করছি কয়টা? ২ টা। তাহলে মোট সংখ্যা যোগ করছি কত হবে সেটা আমরা লিখি m যোগ n। এটা হচ্ছে ২ টি সংখ্যার সংখ্যা, এই ২ টা হচ্ছে মোট সংখ্যা বেরোলো। এখন যোগফল আমরা তো এই ২ টা যোগ করলে যোগফল বের হয়ে যাবে। আর যোগফল এই যে m এ প্রথম ২ টি সংখ্যা এবং nb দ্বিতীয় সংখ্যা, তাহলে যোগফল আমাদের বেরোচ্ছে কত? ma যোগ nb, এই ২ টো সংখ্যা হচ্ছে যোগফল। ২ সংখ্যা কি? যোগফল। তাহলে সংখ্যা বেরোলো এবং যোগফল বেরোলো। তাহলে গড় সমান, সমান কি আসবে? গড় সমান, সমান আসবে কি? যোগফল বসাবো উপরে ma যোগ nb, ma যোগ nb। এবার সংখ্যা কত? m যোগ n। তাহলে উত্তর কত আসছে? ma যোগ nb কোথায় আছে? বা am যোগ bn কোথায় আছে? দেখেন এই যে আশেপাশে থাকলেও কোনো সমস্যা নেই। অঙ্কটাই সহজ না? সহজ। ৫ টি সংখ্যার সমষ্টি ১০০ এবং প্রথম দ্বিতীয় সংখ্যার ২০ এবং তৃতীয় চতুর্থ সংখ্যার সমষ্টি ৫০। তাহলে শেষ সংখ্যাটি কত হবে? এই প্রশ্নটি এসেছে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১৫ সালে এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটির সমাধান দিয়েই আজকে আমি অঙ্কর প্রথম পার্ট গড়ে শেষ করব। তাই এটি মনোযোগ সহকারে দেখুন। বলেছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা ২০, তৃতীয় চতুর্থ সংখ্যার সমষ্টি হচ্ছে যে ৪০। শেষ সংখ্যাটি কত?
এখন প্রথম ও দ্বিতীয় সংখ্যা ২০ বলেছে, তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি ৫০ বলেছে। তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়, এখানে বিষয়টা বুঝে নিতে হবে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২০ ধরতে হবে। তৃতীয় চতুর্থ সংখ্যার সমষ্টি দিয়েছে হচ্ছে ৫০। এখানে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবেন। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার ২০ আছে, তৃতীয় ও চতুর্থ সংখ্যার আছে ৫০। তাহলে শেষ সংখ্যা কত? তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়, তাহলে গড় থেকে যদি সমষ্টি বের করতে হয় তাহলে কিন্তু সেটা আমরা জানি। তাহলে প্রথম সমষ্টি ২ গুণ ২০, তাহলে হচ্ছে ৪০। ২ গুণ ২০ ৪০। এখন দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি তো দেওয়াই আছে। তাহলে দ্বিতীয় ধাপে সমষ্টি কিন্তু আমাদের দেওয়া আছে কত? ৫০। তাহলে আমাদের যোগফল বের হচ্ছে কত? যোগফল আ যদি আমরা বের করি তাহলে যোগফল হচ্ছে আ ৯০। তাহলে মোট সংখ্যা আছে কত? ৫ টি সংখ্যার ভিতরে ৪ টি সংখ্যার সমষ্টি বেরিয়ে গেল কত? এটা বেরিয়ে গেল হচ্ছে ৯০। তাহলে আমাদের শেষ সংখ্যা কত থাকছে? ১০০ র ভিতরে যদি ৯০ বাদ দিই তাহলে কত থাকছে? ১০ থাকছে। তার উত্তর কত? ১০। এখানে ট্রিক্সটা আপনাদের শুধু বুঝতে হবে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। সংখ্যার যদি থাকে তাহলে সেটা হচ্ছে গড় চলে আসবে। আর যদি সমষ্টি লেখা থাকতো তাহলে উত্তর কিন্তু আরেক রকম আসতো। তাহলে কি আসতো? উত্তর আসতো এখানে, উত্তর আসতো কত? তাহলে দেখেন, আমি যদি প্রশ্নটি আ সমাধান মুছে দিই তাহলে উত্তর আসতো কত? তাহলে এর উত্তর আসছে হচ্ছে যে ১০। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তার উত্তর ১০। এখন যদি এখানে সংখ্যার না থেকে সংখ্যার জায়গায় মনে করেন যে সংখ্যার জায়গায় সমষ্টি থাকলো। আমি একটু লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সমষ্টি ২০। তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যার সমষ্টি হচ্ছে ২০, চতুর্থ তৃতীয় চতুর্থ হচ্ছে ৫০। তাহলে কত? ৭০। আর তাহলে শেষ সংখ্যা কত? ১০০ র ভিতরে ৭০ বাদ দিয়ে দিলে চলে আসছে কত? ৩০। এখানে অনেকেই কিন্তু ৩০ উত্তর দেবে। এখন সংখ্যার জিনিসটা যদি না বোঝে, যে সংখ্যার জিনিসটা না বুঝবে সে কিন্তু ৩০ উত্তর দিয়ে দেবে। আর যদি সমষ্টি থাকে তাহলে তো মনে করেন যে সেটা হয়েই গেল। সেটা নিয়ে আর সমস্যা থাকলো না। আর সংখ্যার মানে হচ্ছে গড়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল গড় নির্ণয়ের ১ম পার্টের কিছু অঙ্ক আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আপনারা যদি আমাদের এই ক্লাসের পিডিএফ নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওই পিডিএফে আপনাদের প্র্যাকটিস করার জন্য কিছু ম্যাথও দেওয়া থাকবে এবং সমাধানও দেওয়া থাকবে শর্টকাট বেসিক সহ। সেটি কিন্তু আমি নিজেই তৈরি করেছি। সো সেটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটির মূল্য রাখা হয়েছে মাত্র ৳৩০। এটা আমি চাইলে ফ্রিও দিতে পারতাম। ফ্রি দিলে কারোরই মনোযোগ বাড়বে না, হয়তো নিতে চাবে না। সেজন্য আমি স্বল্প দামে কিন্তু এটি দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিয়ে সেটি প্র্যাকটিস করতে পারেন। সেই সাথে এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিও থেকে দেখে থাকেন তাহলে লাইক দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলেও লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করেননি, এখনই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।